আমি রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটি স্পন্সরশিপের মেইল পেয়েছি। মানে আমার যে ইউটিউব চ্যানেলটি যে ইমেইলের আন্ডারে খোলা, সেই ইমেইল আইডিতে কিন্তু আমার একটি স্পন্সরশিপ মেইল আসছে। তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে ইউটিউব চ্যানেল থেকে যে Google AdSense এর মাধ্যমে যে টাকাটা ইনকাম হয়, সেটা কিন্তু খুবই সীমিত। একটা মানে ইউটিউব চ্যানেল থেকে যে পরিমাণে Google AdSense থেকে টাকা ইনকাম হয়, তার থেকে কিন্তু ৫-১০ গুণ বেশি কিন্তু আপনার কিন্তু হচ্ছে স্পন্সরশিপ থেকে ইনকাম হয়, বা আপনাকে কোনো কোম্পানি স্পন্সরশিপ দিলে সেখান থেকে ইনকাম হয়। এখন আপনি এই স্পন্সরশিপ ফেক নাকি আসল সেটা কিভাবে বুঝবেন? তো আমিও কিন্তু এরকম ২-৩ টা ইমেইল পাইছি, যে ইমেইলগুলা বিশ্লেষণ করে আপনাদেরকে বলবো যে এই ইমেইলগুলা কিন্তু অরিজিনাল নাকি ফেক, এবং আপনার কোন ইমেইলটা একসেপ্ট করার প্রয়োজন, বা আপনি কোন স্পন্সরশিপ মেইলে আপনি রিপ্লাই করবেন, এবং আ সেখানে কিন্তু অনেক ধরনের লিঙ্ক দেওয়া থাকে, বা সেই স্পন্সরশিপ মেইলে কিন্তু অনেক ধরনের আপনাকে লোভনীয় অফার দেওয়া থাকবে, যাতে করে কিন্তু আপনি একজন নতুন ক্রিয়েটর হলে কিন্তু হুট করে কিন্তু সেই অফারটা একসেপ্ট করবেন, অথবা সেই লিঙ্কে যদি ক্লিক করে ফেলেন, আপনার কিন্তু এত কষ্টে তিল করে গড়ে তোলা ইউটিউব চ্যানেলটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। অথবা আপনি যদি তার মার্কেটিং বা স্পন্সরটা করে দেন, তারপরে কিন্তু সে কিন্তু টাকা না দিয়ে, বা টাকা দিলেও কিন্তু পরবর্তীতে আপনার সেই ভিডিওতে একটি স্ট্রাইক মেরে দিবে, বা একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে বলবে যে এত টাকা লাগবে, তাহলে সেই কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে দেবে বা তুলে দিবে। তাহলে কিন্তু আপনার লাভের থেকে আরো লস হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে কোন ইমেইলটা আপনাদের একসেপ্ট করবেন না, বা কোনটা একসেপ্ট করা দরকার, এটা কিন্তু ডিটেইলস এ আলোচনা করব। তো গোটা ভিডিওটি দেখবেন যদি আপনি একটি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন। এই ফেক ইমেইল বা ফেক স্পন্সরশিপ কখন থেকে আসা শুরু করে আপনার চ্যানেলে? আপনার ধরেন ২,০০০ থেকে ৫,০০০ বা ৬,০০০ এরকম যখন সাবস্ক্রাইবার থাকবে, এই টাইমটাতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে, বা ইউটিউব চ্যানেলের যে মেইলটা, বা আপনার যে প্রমোশন মেইলটা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার হচ্ছে প্রমোশন বা স্পন্সরশিপের মেইল আসা শুরু করবে। এখানে কিন্তু অনেক ফেক থাকবে এবং অনেক অরিজিনাল থাকবে। এটা কিন্তু আপনার জাস্টিফাই করতে হবে, বা আপনার কিন্তু এটা সর্ট আউট করতে হবে। যদি এটা সঠিকভাবে সর্টিং না করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হুমকির মুখে পড়তে পারে, এবং আপনার এত কষ্টের চ্যানেলটা কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে, বা হ্যাকারের হাতে চলে যেতে পারে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, দেখতে থাকুন। আর আমি আমার ল্যাপটপ স্ক্রিনে গিয়ে কিন্তু আপনাদেরকে রিসেন্ট যে মেইলটা আসছে স্পন্সরশিপের, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, এবং কি জিনিস দেখে আপনি বুঝতে পারবেন এটা একটি ফেক ইমেইল, আর কি জিনিস দেখে আপনি এটা বুঝতে পারবেন যে এটা একটি সঠিক স্পন্সরশিপ। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন ল্যাপটপ স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে প্রথমে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে দেখাচ্ছি যে দেখেন আমার ৩১৫০টা সাবস্ক্রাইবার। তো আপনারা স্পন্সরশিপ মেইল কখন থেকে পাবেন? আপনাদের মিনিমাম ২,০০০ সাবস্ক্রাইবার থেকে ৫,০০০, ৪,০০০ বা তারও বেশি এরকম টাইম থেকে আপনারা স্পন্সরশিপ পাবেন। তবে এই টাইমটাতে বা এই টাইম পিরিয়ডটাতে কিন্তু খুবই মানে ফেক স্পন্সরশিপ মেইলগুলোই বেশি আসে। তো যাই হোক, আপনারা কিন্তু এখন যে আপনারা নতুন ক্রিয়েটর আছেন, বা যাদের সাবস্ক্রাইবার ৫,০০০ এর নিচে বা ৫,০০০ এর আশেপাশে, তারা কিন্তু স্পন্সরশিপ মেইল ওপেন করার পরে বিভিন্ন লিঙ্ক থাকে ভেতরে, সেগুলো ক্লিক করা থেকে বিরত থাকবেন, এবং বুঝে শুনে ফরম্যাটিংটা দেখবেন ইমেইলের কেমন। তো আমি সরাসরি এত কথা না বলে আমার ইমেইলটা যেটা আসছে স্পন্সরশিপ মেইলটা, সেটাতে আমি যাই। তো আমার ইমেইল আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ইনবক্সে, ঠিক আছে? ইনবক্সে আসছে এই যে কোরেল নামে একটা মেইল আসছে। তো এখানে আমি যদি ওপেন করি, তো এখানে সুন্দরভাবে একটা সাবজেক্ট দিয়ে দিছে যে প্রমোশন ফর ইউ কোরেল সফটওয়্যার অ্যাডভার্টাইজিং ইউটিউব। মানে এই সাবজেক্টটা দিয়ে সে বোঝাতে চাচ্ছে যে তার একটা সফটওয়্যার আছে কোরেল নামে। তো এই কোরেল সফটওয়্যারটা তার, সে আমার ইউটিউব চ্যানেলে মার্কেটিং করবে, মানে আমাকে স্পন্সরশিপ দেবে। আমি তার সফটওয়্যার সম্পর্কে কিছু একটা ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে, যাতে আমার দর্শকরা সেই ভিডিওগুলো দেখে তাদের সফটওয়্যারটা ইনস্টল করে, বা প্রিমিয়াম প্যাকেজগুলো কিনে। তো যাই হোক, তো আপনারা বুঝবেন কি করে এই ইমেলটা ফেক নাকি স্পন্সর এই স্পন্সরশিপটা ফেক নাকি আসলটা কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য প্রথমেই যেটা আপনি তাকাবেন সেটা হচ্ছে ১ নম্বরে এই যে কোরেল যে কোম্পানি থেকে, বা যাই হোক তার নাম, বা সে কোম্পানি থেকে এটা মেইলটা আমাকে করছে। এই যে এখানে এই যে টু মি লেখা আছে না, এই টু মির এই অ্যারোতে ক্লিক করবেন। তো ফ্রম কোথায় থেকে আসছে মেইলটা? কোরেল নামে একটা কোম্পানি বা একটা ব্যক্তির কাছ থেকে আসছে। কিন্তু যদি কোরেল নামের কোম্পানি থাকে, তাহলে এই লাস্টে যে এক্সটেনশনটা দেখতেছেন ভোলনি ডট সিজেড, তো এই এক্সটেনশনটা থাকতো না।
তো এখানে লেখা থাকতো corel.com, এরকম কিছু একটা লেখা থাকতো, অথবা সে যে এখানে উল্লেখ করে দিয়েছে যে তার একটা কোরেল ভিডিও এডিটর সফটওয়্যার আছে, এই এডিটর সফটওয়্যারটা তার হচ্ছে আপনার সেই এডিটর সফটওয়্যারটা সে মার্কেটিং করবে আমার ইউটিউব চ্যানেলে, আমাকে দিয়ে সে মার্কেটিং করে নেবে আমার চ্যানেলে, যাতে করে এই ভিডিও এডিটর সফটওয়্যারটা অনেকে ইউজ করে বা ডাউনলোড করে, ঠিক আছে। তো এরকম যদি কোরেল ভিডিও এডিটর বা এরকম ভিডিও এডিটর .com লেখা থাকতো বা corel.com লেখা থাকতো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন বা আমি নিজেও বুঝতে পারতাম যে হ্যাঁ, এটা একদম অথেন্টিক বা অরিজিনাল একটি স্পন্সরশিপ। তো তারপরেও যদি না বুঝতে পারেন, তাহলে এটুকু আপনারা কপি করবেন, কপি করে আপনারা কি করবেন, যে কোনো একটা ট্যাবে ওপেন করে এটাতে ওয়েবসাইটে ঢুকবেন যে আসলে এই ওয়েবসাইটে কোরেল ভিডিও এডিটর সফটওয়্যার নামে কোনো কোম্পানি আছে নাকি এমনিতে তারা ফেক বা আমার ইউটিউব চ্যানেল হ্যাক করার জন্য এই কাজটা করছে। দেখেন volny.cz, এবং আপনারা লিঙ্কটা খেয়াল করেন, দেখেন লিঙ্কে কিন্তু volny.centrum.cz লেখা আছে, তার মানে এটা কোনো ধরনের সেই কোরেল কোম্পানি বা ভিডিও এডিটর সফটওয়্যার কোম্পানির কোনোটাই না, কোনো ওয়েবসাইটই না। তো আমি তাড়াতাড়ি করে এটা কেটে দিই, কারণ আমার ভয় হচ্ছে যে যদি কোনো সমস্যা হয়ে থাকে। আপনারা এভাবে কিন্তু কোনো লিঙ্কে ঢুকবেন না, যদি আপনারা একটু স্মার্ট হন তাহলে ঢুকতে পারেন, সমস্যা নেই। তবে এই যে মানে ভিতরে যে বডির ভিতরে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে, মানে এই যে আপনার এই বডির ভিতরে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে, এগুলোতে কিন্তু ক্লিক করবেন না, মাস্ট করবেন না, ঠিক আছে। আগে আপনারা যাচাই বাছাই করবেন, এই ইমেলটা যদি সঠিক হয় তারপরে কিন্তু আপনারা এটাতে ক্লিক করবেন। আবার আরো একটা লোভনীয় অফার দেয়, এখানে কিন্তু ডলার উল্লেখ করে দেয় যে আপনাকে এত ডলার দিব, আপনি আমাকে একটা মার্কেটিং করে দেন, বা আমার এই সফটওয়্যার বা আমার এই ভিডিও এডিটর বা যে কোনো কিছু সম্পর্কে একটু মার্কেটিং করে দেন, বা আমার এই প্রোডাক্ট সম্পর্কে মার্কেটিং করে দেন। তো আপনারা এটা শিওর থাকেন যে কখনোই যদি অরিজিনাল স্পন্সরশিপ মেল আসে, কখনোই কিন্তু হচ্ছে আপনার পেমেন্ট উল্লেখ থাকবে না, ঠিক আছে। যদিও এটাতে পেমেন্ট উল্লেখ নেই, তারপরে কিন্তু এই ফর্ম থেকে আমি বুঝতে পারলাম কি যে এটা ফেক স্পন্সরশিপ মেল। এরকম কিন্তু আমরা আরো আছে স্প্যামে, স্প্যামে যদি আমি ঢুকি, স্প্যামে কিন্তু আরো দুইটা আমার এরকম স্পন্সরশিপ মেল আছে। তো তারপরে দেখেন আমি ঢুকলাম একটাতে, দেখেন এটা কি কোনো ইমেলের ফরম্যাট হলো? আসলে ফেক যারা, তারা হচ্ছে ইমেলটাও লিখতে পারে না, বা তাড়াহুড়া করে বেশি চালাকের জন্য কিন্তু ইমেলটাও লিখতে পারে না। এখানে দেখেন প্রোমোস নামে একটা ব্যক্তি বা promos@the rate কি ethanfoxbooks.com থেকে আমাকে পাঠাইছে। যদিও এটা .com আছে, এবং আপনারা কিন্তু এটা ভুলেও কিন্তু বিশ্বাস করবেন না, কারণ এই দেখেন এটাতে কিন্তু .com আছে, তারপরে কিন্তু বিশ্বাস করা যাবে না। কেন? কারণ আমার গুগল মানে জিমেল থেকে কিন্তু এটা স্প্যামে পাঠিয়ে দিচ্ছে, তার মানে এটা স্প্যাম, একটা স্প্যাম ইমেল। এটাতে কিন্তু ডেঞ্জারাস, বা আপনি এই এখান থেকে কোনো ধরনের লিঙ্কে ক্লিক করবেন না। দেখেন আমাকে কিন্তু অনেকগুলো এখানে লিঙ্ক দিয়ে দিছে, এই যে দেখছেন, এই লিঙ্কগুলোতে কিন্তু কখনোই আপনারা ক্লিক করা যাবে না। তারপরে আরো একটা আছে জ্যাকশাও নামে যে ব্যক্তিটা বা কোম্পানি, যাই হোক, এখান থেকে আমাকে একটা মেল পাঠিয়েছে। এখানেও দেখেন ফর্ম থেকে কিন্তু এই দেখেন সিন কি সেজনাম.cz, দেখেন সিজেট এক্সটেনশন যুক্তই বেশি আসে। তো সিজেট একদম চোখ বন্ধ করে আপনারা মনে করবেন যে এটা ফেক। তো এরকম ধরনের কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বুঝবেন যে কোনটা ফেক স্পন্সরশিপ মেল এবং কোনটা রিয়েল, মানে রিয়েল হচ্ছে স্পন্সরশিপ মেল। যদিও আমি এখন পর্যন্ত কোনো রিয়েল স্পন্সরশিপ মেল পাইনি, তবে ফেক গুলো যেহেতু আসা শুরু করছে, আই হোপ আসলগুলো আসবে। তো একটা ইউটিউব ক্রিয়েটর কখনোই কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারে না। হ্যাঁ, পরে যখন একটা বড় পরিমাণে সাবস্ক্রাইবার হয়ে যায়, যখন ভালো মানে এঙ্গেজমেন্ট হয়, তখন তার তার আগে তারা কি করে, স্পন্সরশিপ থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলে। যদি আপনি সাপোজ আমি বলতেছি, যদি আপনি গুগল অ্যাডসেন্স থেকে 10,000 টাকা ইনকাম করেন মাসে, আপনার ওই স্পন্সরশিপ থেকে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন মাসে। তো অনেক কিন্তু হিউজ পরিমাণে একটা হচ্ছে ইনকাম হয় হচ্ছে আপনার স্পন্সরশিপ মেল থেকে। তো হুটহাট করে কিন্তু অত লোভে পড়ে কিন্তু আপনারা ফেক ইমেল গুলা রিপ্লাই দিয়ে বা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার চ্যানেলটা হারাতে পারেন না। বা আপনি ধরেন একটা বিশ্বস্ত ভাবে একটা আপনি স্পন্সরশিপ মেলের ভিডিও করে দিলেন, করার পরে সেই লোকটা আপনার ভিডিওতে স্ট্রাইক মেরে দিল, স্ট্রাইক মেরে দিয়ে বলল যে আপনাকে এত টাকা দিতে হবে, মানে তার ডবল বা দ্বিগুণ টাকা দাবি করে আপনাকে বলল যে এত টাকা যদি আমাকে দাও তাহলে আমি স্ট্রাইকটা সরিয়ে নেবো, তাছাড়া কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক সরাবো না। এতে করে আপনার চ্যানেলে যদি একবার স্ট্রাইক আসে, আপনার আর কিন্তু ইনকাম হবে না। সো বি কেয়ারফুল, আপনারা কিন্তু খুব সতর্ক অনুযায়ী এই কাজটা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর 2 টাকার জন্য কিন্তু আপনার এত দামি একটা চ্যানেল কিন্তু হারানো একটা মানে বোধগম্য না, বা একটা জ্ঞানী মানুষের কিন্তু কাজ না।
তো যাই হোক, আপনারা স্পন্সরশিপ মেল আসলে আগে যাচাই বাছাই করবেন, তারপরে কিন্তু এই স্পন্সরশিপটা নিবেন কি নিবেন না সেটা পরে ডিসাইড করবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই বা দিচ্ছি যে আপনারা কখনোই স্পন্সরশিপ মেল যাচাই না করে সেটা অ্যাকসেপ্ট করবেন না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।